দেখতে দেখতে রোজার মাসটা একদমই শেষ হয়ে গেল। তো আজকে ছিল সর্বশেষ ইফতার, একদমই মন খারাপ লাগতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে ছিল আমাদের সর্বশেষ ইফতার। দেখতে দেখতে রোজার মাসটা চোখের পলকেই শেষ হয়ে গিয়েছে। মানে কোন দিক দিয়ে রোজার মাসটা চলে গেল আসলে বুঝতেই পারলাম না, খুবই খারাপ লাগতেছে। হয়তো আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখলে দেন হচ্ছে কি আগামী বছর আবার এই আমরা পবিত্র রমজান মাসটা পাবো। তো আজকে সর্বশেষ আয়োজন ইফতারে, আজকে সর্বশেষ ইফতার। তো তেমন কিছুই করিনি, সিম্পলভাবেই রাখার ট্রাই করেছি, যেহেতু মানে একদম শেষ রোজাগুলো খুবই টায়ার্ড লাগে, কিছুই খেতে ইচ্ছা করে না। তো প্রথমে আম্মু রুটি বানিয়ে নিল, রুটির জন্য কাইটা রেডি করে রেখে দিয়েছিল। তারপর এখানে ডাল বেটে নিল। পেঁয়াজি বেগুনি আসলে আমাদের পুরা রোজার এক মাসই আম্মু বানিয়েছে, কারণ আম্মুর নিজেরও অনেক পছন্দের, আম্মুর এগুলো ছাড়া চলেই না। তো আম্মু এখানে সুন্দর করে মসুরের ডালটা বেটে তারপরে এই পেঁয়াজ ভাজার যেই ডালটা সেটা রেডি করে নিল, কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে সুন্দর করে মিক্স করে। দেন হচ্ছে গিয়ে এখানে আমাদের ডালটা রেডি হয়ে গেছে, আর আম্মু বেসনটাও গুলিয়ে নিয়েছে। বেসনটা প্রায় আধা ঘন্টা আগে বানিয়ে রাখতে হয়, তাহলে বেগুনিগুলো ভালো মতো ফুলে। তো এখানে বেসনটা রেডি করে নেওয়ার পরে আম্মু এখানে বেগুনটা কেটে নিচ্ছে বেগুনি বানানোর জন্য। বেগুনটা একদম চিকন চিকন করে সুন্দর করে কেটে নিয়ে এখন ভাজাভাজিগুলো করে ফেলবে। ইফতারের আর বেশিক্ষণ নেই, তো একটু তাড়াহুড়াই করতেছিল। তো এখানে আম্মু আগে বেগুনিগুলো ভাজবে, তো বেগুনিগুলো সুন্দর করে একটা একটা করে ভেজে নিল। তারপরে বেগুনিগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো ভেজে নিবে। পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিল। রমজান মাসটা আসলে কোন দিক দিয়ে চলে গেছে বুঝতেই পারলাম না। আমার কাছে মনে হলো যে সেদিন আসছে আর মানে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। যাই হোক, তো এখানে আমাদের ভাজাভুজিগুলো শেষ। তো খুবই সিম্পল রাখার ট্রাই করেছি আজকের ইফতারটা, কারণ একদমই রমজানের শেষ, তো বেশি ভারী খাবার খেতে চাইছিলাম না। তো যাই হোক, এখানে ভাজাভুজি করা শেষ। দেন হচ্ছে আম্মু এখানে সেমাই রান্না করবে। আমার অনেক দিন ধরেই সেমাই খেতে ইচ্ছা করতেছিল, তো আম্মুকে বললাম যে আজকে সেমাই রান্না করো। তো এখানে আমরা লাচ্ছা সেমাইটা রান্না করব। তো আম্মু এখানে সেমাই নিয়ে নিল, তারপরে এখানে চুলায় দুধ দিয়ে দিল। দুধের মধ্যে একটা এলাচ তেজপাতা দিয়ে দেন হচ্ছে দুধটা চুলায় দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিল। তো চিনিটা দিয়ে এখন ভালো মতো নাড়তে হবে, কারণ চিনি থেকে একটা পানি ছাড়ে, তো দুধটা পাতলা হয়ে যায়। তো ভালো মতো নেড়ে দেন হচ্ছে দুধটাকে ঘন করে নিতে হবে। তো এখানে দুধটা ফুটে গেছে, এখন অনবরত নাড়তে হবে, নয়তো দুধটা উতলে পড়ে যাবে, নয়তো নিচে লেগে যাবে। তো এখানে দুধটা ভালো মতো ফুটে গেলে এখানে ঘন করে নিতে হবে, বারবার নাড়াচাড়া করে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। তো নাড়াচাড়া করে দুধটা ঘন করে নিলাম। ঘন করে এখন দুধটা চুলাটা বন্ধ করে দিয়ে দুধটা হালকা একটু ঠান্ডা করে দেন হচ্ছে গিয়ে আমরা সেমাইটা দিয়ে দিব। তো এখানে সেমাইটাও দিয়ে দিলাম। আমি অপর দিকে কয়েকটা কিশমিশ ধুয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তো দেন সেমাইটা এক সাইডে রেখে তারপরে আম্মু এখানে রুটিগুলা বানিয়ে নিচ্ছে। তো রুটিগুলা বানানো হয়ে গেলে দেন রুটিগুলা ভেজে নিবে। তো ইফতারে আসলে মুড়ি প্রত্যেক দিনই খাওয়া হয়, তো ভাবলাম আজকে মুড়ি খাবো না, আজকে অন্য কিছু খাবো। হালকা তেলে রুটিগুলো ভাজা হলো, কারণ বেশি তেল আসলে এই গরমের মধ্যে বেশি তেল খাওয়া উচিত না। তো রুটিগুলো আমাদের ভাজা শেষ। অপর দিকে শসা, টমেটো, গাজর সালাদ হিসেবে এগুলোও কেটে নিলাম। তো এখন ইফতারের প্রিপারেশন আমাদের প্রায় রেডি। তো সেমাইটা এই যে কি সুন্দর হয়েছে মাশাল্লাহ, সেমাইটা খেতেও অনেক মজা হয়েছে। দুধটা ঘন করে নেওয়াতে সেমাইয়ের টেস্টটা আরও ভালো আসছে। তো এখানে আমাদের সব কিছুই রেডি। এইদিকে আমার ভাই আবার বাইরের থেকে কিছু কাবাবস নিয়ে আসছিল, তো সেগুলোও প্লেটের মধ্যে ঢেলে নিলাম। ও আসলে বাইরের থেকে মানে ঘরে যতই বানায় ওর বাইরের কিছু না কিছু লাগবে। যাই হোক, আমার জিলিপি কিন্তু আজকে আনা হয়নি, কারণ টানা এক মাস জিলিপি খেয়ে কিন্তু আমার একদমই আর ইচ্ছা নেই জিলিপি খাওয়ার। যাই হোক, তো এখানে সব কিছু রেডি করে নিলাম। এদিকে আমার আবার লাচ্ছি বানানো হয়েছিল, যেই গরম মনে হয় এক গ্লাস লাচ্ছি খাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এটাই ছিল আমাদের এই বছরের সর্বশেষ ইফতার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আল্লাহ হাফিজ।